হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি বানাবো পটলের দোরমা। আর খুব বড় সাইজেও না, দেখো ছোট ছোট পটল দিয়েই বানানো যাবে। যে এমনই কোনো কথা নেই যে বড় বড় পটল দিয়ে পটলের দোরমা বানাতে হবে, ছোট পটলেও অবশ্যই হবে। আর আমি প্রত্যেকটাই এরকম চেষে রেখে দিয়েছি, তবু আমি একটা একটু দেখিয়ে দেওয়ার জন্য রাখছি। এই যে ছুরি দিয়ে এইভাবে চেষে দিলেই হবে, পুরো খোসা ছাড়ানোর দরকার নেই, কারণ যতটা শক্ত লেয়ার থাকে ততই ভালো। এইভাবে শুধু বটিতেই হবে তা না, ছুরির সাহায্যে বেশ ভালোই হয় আর তাড়াতাড়িও হয়ে যাবে। বেশ, এই যে ছাড়ানো হয়ে গেল কত সহজেই। এবার মাথার ঠিক এরকম ভাবে ছাড়িয়ে নেব, কেটে নেব। তারপর একটা চামচের সাহায্যে ভিতরে যে দানা বীজ সেগুলো বার করে নেব। এই যে বীজগুলো এইভাবে আস্তে আস্তে চামচের পিছনের দিকটা দিয়ে বার করে নেবো, এরকম প্রত্যেকটাই আমি করে নেব। তো তার আগে দেখিয়ে দিই কি দিয়ে দোরমাটা আমি বানাবো। চিকেন কিমা, পেঁয়াজ কুচি, এর মধ্যে আমি সব কিছু নিয়ে নিয়েছি, সব কিছু মশলা মানে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে সব কিছুই, শুকনো লঙ্কা। আর এখানে তো রাখছি লবণ, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, তেল জল লাগবে। আর এটার মধ্যে রাখছি আগেই ফোড়ন দেওয়ার জন্য দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, দু টুকরো করে নিয়েছি, সাদা জিরে আর গরম মশলা থেতো করে রাখছি, গোটা গরম মশলা। তো আগে আমি এগুলো সব কেটে ঠিকঠাক করে রেখে নিই। প্রত্যেক পটল থেকে ভিতরের বীজ আমি ছাঁকিয়ে নিয়েছি। এই যে বীজগুলো আমি কিছুই নেব না, এগুলো আমি রেখে দিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি, গ্যাস অন করে নিচ্ছি। কড়াই গরম হলে আমি তেল দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেলে রান্না করছি। এবার তেল গরম হলে আমি ফোড়ন দেব। তেল গরম হয়ে গেছে, তেজপাতা, দুটো লঙ্কা, লঙ্কাগুলো একটু মাঝখান থেকে ফাটিয়ে দিলাম, আর সাদা জিরে, গোটা গরম মশলা থেতো করা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেবার পর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমি ভাজতে থাকবো। আগে পেঁয়াজ কুচি ভাজা ভাজা হয়ে এসেছে, এবার আমি বাটা মশলা সব পুরোটা দেব না, একটু রাখবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার চিকেন কিমা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এবার লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো, গুঁড়ো মশলা দিলাম। দিয়ে ভালোভাবে মাংসের কিমার সাথে মিশিয়ে নেব। আর মাংসের কিমা মশলার সাথে কষতে দেব। তোমরা ভাবছো আমি নারকেল পাতা নিয়ে কি করব পটলের দোরমাতে, আমি দেখিয়ে দিই কি করব। নারকেলের পাতাটা আমার কোনো কাজে লাগবে না, কিন্তু আমি নারকেলের কাঠিগুলো নেব, তাই ছোট ছোট করে এরকম ভাবে কেটে নেব।
দেখাচ্ছি, পরে বুঝতে পারবো আমি কি করব। তার আগে আমি এগুলো কেটে নিই। এবার পাতা থেকে আমি এই যে কাঠিগুলো বার করে নেব, কারণ কাঠিগুলো কিনতে গেলেও টাকা লাগবে। আর আমরা সহজেই আমাদের আশেপাশে নারকেল গাছ আছি, আর নারকেল পাতা থেকে আমরা এরকম পেয়ে যাচ্ছি বিনা টাকা ছাড়াই। তো এটাই আমরা অ্যাপ্লাই করব। আর এই কাঠিগুলো তো ফেলেই দিতে হবে, সেজন্য। আর গাছের একদম নতুন পাতা ফেলে যখন দিতেই হবে, টাকা খরচা করে কোনো লাভ নেই। আর কষানো হয়ে গেছে কিমা। এবার আমি গ্যাস আবার অফ করে দেবো, অফ করে দিয়েছি। এবার একটু দেখাই যে পটল। এবার এই পটলের ভিতর আস্তে 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 আমি ভরে দেব। এবার এটা ঢাকা দিয়ে দিলাম। এবার আমি বলি, এই কাঠিটা আমি এইভাবে ফুটো করে এর মধ্যে দিয়ে এই যে আটকে দেব। তাই পুরোপুরি এটা আটকানো হয়ে গেল। এরকম প্রত্যেকটা আমি বানিয়ে নেব আগে। এইভাবে নিয়ে বেশি বেশি করে একটু ঠেসে ঠেসে কিমা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। আমার সবগুলোই বানানো হয়ে গেছে, তবু আমি এটা একটা রাখলাম দেখানোর জন্য যে কাটি আমি এই প্রথমে যেভাবে এর ভিতরে দিলাম সেটা একটু অন্যরকমভাবে দেব। এই যে মুখ চাপলাম, কাঠি এই দিক থেকে নিয়ে তারপরে এই দিকে উঠিয়ে গেল। আবার একটা যদি মনে হয় সেরকমভাবে টাইট হচ্ছে না, তখন আবার একটা কাঠি আমরা ইউজ করতে পারি, কিন্তু আমার একটাতেই ভালোই টাইট হয়ে গেছে, সেজন্য আমি দেবো না। যদি মনে হয় যে একটু ঢিলঢিল করছে, তাহলে আরেকটা কাঠি দিয়ে করে দেওয়া যাবে। এই কাঠির সাহায্যে সবকটা মুখ আমি বন্ধ করে নিয়েছি, যে দেখতেই পাচ্ছ সব মুখ বন্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো ফ্রাই করব। প্রত্যেকটা বানিয়েও নিয়েছি। এবার যে অবশিষ্ট কিমাটা ছিল, কিমা রেখে দিয়েছি, এটা আমার কাজে লাগবে। চলো গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে নিচ্ছি, গ্যাস অন করে নিচ্ছি। কড়াই গরম হলে আমি তেল দেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইও গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি দেব কারণ পটলগুলো একটু ভাজতে হবে। তো তেল গরম হলে আমি পটল ছাড়বো। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে পটল এর মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এবার ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছি, দুদিকটা যেন ভালোভাবে ভাজা হয়। তো এইভাবে আমি সব পটলগুলোই ভেজে নেব। এবার ওই যে তেল রাখছি তার মধ্যে আমি যে মশলা বাটা অবশিষ্ট রাখছিলাম সেই মশলা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার ওই মশলার মধ্যে গুঁড়ো মশলা যেগুলো অবশিষ্ট রাখছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে কষতে একটু 1 মিনিট মতো কষতে থাকবো। কষানো হয়ে গেছে। এবার যে অবশিষ্ট কিমা যেটা রাখছিলাম আমি, ওটা দিয়ে মশলার সাথে মিশিয়ে নেবো ভালো করে। মিশিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো। মেশানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার জল ফুটে গেলে তারপর আমি পটল দেবো ওর মধ্যে। ফুটে গেছে, এবার আমি এক এক করে পটল দিয়ে দেব। আর পটলের মুখের মধ্যে কাঠি সরিয়ে এগুলো ভিতরে ঢুকিয়ে দিয়েছি যাতে বেরিয়ে না যায়। তো সব পটলগুলো আমি এইভাবে দিয়ে দেব। দিয়ে এবার একটু ওলট পালট করে নেব যাতে দুই পিঠটাই ঠিকঠাকভাবে হয়ে যায়। চিকেন পটলের দরমা পুরোপুরি রেডি। এবার আমি নামিয়ে নেব।
তো চিকেন পটলের দরমা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।